দয়াল নবী হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ডাক দিয়ে বলে, এর যুবক, তোর বাবা প্রত্যেক দিন রাতে 300 বার দুরূদ শরীফ পাঠ করত আমার উপর। একজন নির্দিষ্ট একজন ফেরেশতা ছিল, কোন আমার উম্মত যদি দুরূদ শরীফ তেলাওয়াত করছে, সাথে সাথে ওই নির্দিষ্ট ফেরেশতা আমার কাছে পেশ করে দেয়, তার দুরূদের হাদিয়াটা আমার রওজার কাছে নিয়ে আসে। ও যুবক, তোর বাবারও এরকম নির্দিষ্ট একজন ফেরেশতা ছিল, ওই ফেরেশতা আমার কাছে দুরূদের হাদিয়া প্রত্যেক দিন 300 বারের পৌঁছাইতো। আজ দেখলাম সন্ধ্যা হয়ে গেল, ওই তোমার বাবার দুরূদের হাদিয়া আমার কাছে পৌঁছে না। আমি বড় টেনশন করতেছিলাম, আমার অমুক বান্দার কেন দুরূদের হাদিয়া আমার কাছে পৌঁছে না, কারণ কি? এবার কতক্ষণ পর ওই ফেরেশতা আমার কাছে হাজির। আমি জিজ্ঞেস করলাম, রে ফেরেশতা, আমার অমুক উম্মত তার প্রত্যেক দিন রাতের 300 বারের দুরূদ শরীফের হাদিয়া কোথায়? তখন ফেরেশতা ডাক দিয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ও পয়গম্বর, আপনার ওই উম্মত যে প্রত্যেক দিন রাতের বেলা 300 বার দুরূদ শরীফ পড়তো, সে আজ দুনিয়ার জমিন থেকে বিদায়। এবার যখন আমি এই সংবাদটা শুনলাম, আমার হৃদয়কে আমি আর মানাইতে পারলাম না। সাথে সাথে আমি চলে আসলাম আমার এই উম্মতকে দেখার জন্য। এই উম্মতকে আমি দেখার জন্য উম্মতের কি হালত আমি তাও জিজ্ঞেস করলাম। এবার ওই ফেরেশতা ডাক দিয়ে বলে, তার চেহারাটা একেবারে শুকুরের চেহারার মতন হয়ে গেছে। আমি তো আর টিকতে পারলাম না, যে উম্মতটা প্রত্যেক দিন রাতে 300 বার দুরূদ শরীফ তেলাওয়াত করত, সেই উম্মতটার চেহারার আজ এই অবস্থা কেন হলো? আমি দৌড়ে চলে আসলাম, তার মুখের উপরে আমি হাত বুলালাম, আর তার চেহারাটা আগের থেকেও আরো সুন্দর হয়ে গেল। এবার এই কথা বলার পর ওই নবীজি যখন সামনের থেকে চলে যায়, এভাবে ওই লোকটার সকাল হয়ে গেল। সারা রাত্র অনেক কষ্ট করে কাটালো। সকালবেলা যখন হয়ে গেল, চতুর্দিক থেকে মানুষের আনাগোনা এরকম দেখা যাইতেছে। যুবক সারা রাত্র চিন্তা করলো, এমন মরুভূমির জায়গা, অপরিচিত জায়গা, আমার আব্বাকে কিভাবে গোসল করাবো? একা মানুষ, কিভাবে কবর করব? কিভাবে আমার আব্বার কাফন দিব? কিভাবে আমার আব্বাকে দাফন করব? মানুষ কোন জায়গাতে আমি পাবো? এরকম চিন্তা ভাবনা করতে করতে সারাটা রাত্র চলে গেল। সকাল যখন হলো, চতুর্দিক থেকে ওই লোকটাই দেখতে পেল যুবক। এবার যুবক দেখতে পেল শহরে চতুর্দিক থেকে মানুষের আনাগোনা দেখা যায়। এবার মানুষ দেখে সে আশ্চর্য বোধ করছে, এই মানুষগুলাকে তো আমি কোনোদিন খবর করি নাই, আমি তো এলান করি নাই, মাইক দিয়ে কোনো এলান করি নাই। এই মানুষগুলি কোন জায়গা থেকে আসলো? এই মানুষগুলাকে কেই বা খবর দিল? যুবক বলতেছে, আমি মানুষগুলাকে জিজ্ঞেস করব, আমি এরকম ভাব নিয়ে আসি। হঠাৎ করে আমার মুখ থেকে বের হয়ে গেল, এগো ভাইরা, আমার বাবার ইন্তেকালের সংবাদ আপনারা কিভাবে পেলেন? আমার আব্বা যে ইন্তেকাল করেছে, এখানে তো কোনো মানুষজন নাই, আপনারা কিভাবে আমার আব্বার জানাজা হবে অমুক সময় আপনারা কেমনে জানলেন? আমি তো কোনো মাইকেন করলাম না, আমি তো কোনো এলান করলাম না, কেমনে আপনারা এই সংবাদটা পেলেন? এবার মানুষগুলি ডাক দিয়ে বলে, রে যুবক, তুই যদি এলান নাও করো, গায়েবী ভাবে একটা আওয়াজ আসলো,
শহরের লোকেরা, তোমাদের জিন্দেগির যদি গুনাহ মাফ করাইতে চাও, অমুক জায়গায় যাও, এক আল্লাহর বান্দা মারা গিয়েছে, তার জানাজায় শরীক হও, তার দাফন কাফনে শরীক হয়ে যাও, যদি তোমাদের জিন্দেগির সমস্ত গুনাহগুলি মাফ করাইতে চাও। আলহামদুলিল্লাহ কদ্দার খায়রান ওয়া কাবালা, আলহামদুলিল্লাহ কদ্দার খায়রান ওয়া কাবালা, والشكر لمن صور حسنا وجمالا، والشكر لمن صور حسنا وجمالا، فرد صمد عن صفة الخلق بريء، فرد صمد عن صفة الخلق بريء، رب عزلي خلق الخلق كمالا، رب عزلي خلق الخلق كمالا، لا ضد ولا ند ولا حد لمولاه، لا ضد ولا ند ولا حد لمولاه، الآن كما كان ولم يلق زوالا، الآن كما كان ولم يلق زوالا، مجھے کو فوالو مسافر نہ سمجھو، میں آیا نہیں ہوں بلایا گیا ہوں، مجھے کو فوالو مسافر نہ سمجھو، میں آیا نہیں ہوں بلایا گیا ہوں، میں آیا نہیں ہوں بلایا گیا ہوں، کہ مہمان بنا کر ستایا گیا ہوں، کہ مہمان بنا کر ستایا گیا ہوں، میں رویا نہیں ہوں رلایا گیا ہوں، میں رویا نہیں ہوں رلایا گیا ہوں، خدا جانے کیسی ہے یہ میزبانی، 72 پیاسوں کہیں بند پانی، خدا جانے کیسی ہے یہ میزبانی، 72 پیاسوں کہیں بند پانی، مقدر میں ہے حوض کوثر کا پینا، مقدر میں ہے حوض کوثر کا پینا، میں پیاسا نہیں ہوں پلایا گیا ہوں، میں پیاسا
प्यासा नहीं हूँ पिलाया गया हो। झुका था जो सर बार गाहे खुदा में वही सर कलम हो गया करबला में। झुका था जो सर बार गाहे खुदा में वही सर कलम हो गया करबला में। शहादत की मंजिल को पाया है मैंने। शहादत की मंजिल को पाया है मैंने। मैं रोया नहीं हूँ, मैं मुर्दा नहीं हूँ, जिलाया गया हो। मैं मुर्दा नहीं हूँ, जिलाया गया हो। मुझे को फवालो मुसाफिर न समझो। मैं आया नहीं हूँ, बुलाया गया हो। मैं आया नहीं हूँ, बुलाया गया हो। সম্মানিত হাজিরিন, আপনারা সকলে কেমন আছেন? আলহামদুলিল্লাহ আলা কুল্লি হাল। আপনাদের দোয়ার বরকতে আল্লাহ তাআলা আমাকেও ভালো রেখেছেন। আপনাদের সম্মুখে আলোচনা করব। মহান আল্লাহ তাআলা যদি তৌফিক দান করেন। আমার বড় চাচা হানিফ হাওলাদার, আমার আপন চাচা, এই মসজিদের পাশে শুয়ে আছেন। আমি দাফন করে গেছিলাম, আমার চাচা আসছিল, আমার চাচতো ভাই আসছিল, আরব চাচা আসছিল, হাজী সেলিম সাহেব তো আপনাদের কাছের মানুষই, উনিও ছিলেন, এলাকার মান্যগণ্য মানুষ ছিলেন। আরো কয়েক বছর আগে আমরা এখানে দাফন করে গেছি। আল্লাহ তাআলা কাকার কবরকে জান্নাতের বাগান বানিয়ে দেখ। কাকিকে আল্লাহ তাআলা সুস্থতা নিয়ামত দান করুক। আমার যত আত্মীয় স্বজন এখানে আছেন প্রত্যেককে আল্লাহ তাআলা সুস্থতা নিয়ামত দান করুক এবং অত্র এলাকার সকল মা বোনদেরকে আল্লাহ তাআলা সুস্থতা দান করুক। যুবক ভাইদেরকেও সুস্থতা দান করুক, কামাই রোজগারে বরকত দেখ। মুরব্বী বাবাদের নেক হায়াত আল্লাহ তাআলা দান করেন। তো আমি এখনই আমার আলোচ্য বিষয়ের ভিতরে আমি ঢুকে যাব। তো আমি সর্বপ্রথম বলেছিলাম ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী, কোরআন শরীফের আয়াত তেলাওয়াত করেছিলাম। আপনারা সাথে সাথে দুরূদ শরীফও তেলাওয়াত করেছেন। দুরূদ শরীফ পড়লে কি লাভ? ছোটখাটো একটু আমল যদি আমরা করতে পারি তা আমাদের কি লাভ হবে? রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান সাল্লা আলাইয়া ওয়াহিদা সাল্লাল্লাহু আলাইহি আশারা। কোন ব্যক্তি যদি একবার দুরূদ শরীফ পড়ে আমার উপরে, আল্লাহ তাআলা খুশি হয়ে ওই বান্দার উপরে 10টি রহমত নাজিল করেন। বলেন সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। আপনি একবার মাত্র দুরূদ শরীফ পড়েছেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, কতটুকু সময় লেগেছে? 1 সেকেন্ড সময় লাগেনি। মহান আল্লাহ তাআলা আপনার উপরে খুশি হয়ে 10টি রহমত নাজিল করে দিবেন। এই জন্য আমরা সকল সর্বদা যখন অবসর সময় পাব নবীর উপরে দুরূদ শরীফ তেলাওয়াত করব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, একেবারে সংক্ষিপ্ত দুরূদ। নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম
একদিন মিম্বারের উপরে উঠতেছিলেন, তো নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছিলেন আমিন। আবার কতক্ষণ পরে বলেন আমিন, আবার বললেন আমিন। তো একটা কথাই বলবো, দ্বিতীয়বারে যে আমিন বললেন, ফেরেশতা যখন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর কাছে যখন এসেছেন, তখন বলেছেন ইয়া রাসূলুল্লাহ, আপনার যে উম্মত আপনার উপরে আপনার নাম শোনার পরে দুরূদ শরীফ না পড়ে, তাকে আল্লাহ তাআলা ধ্বংস করে দেখ। নবীজি তখন বলেছেন আমিন। আচ্ছা, নবীজির জবানটা পবিত্র না? নবীরা দোয়া করলে দোয়া কবুল হয়ে যায়, বদদোয়া করলে বদদোয়াও কবুল হয়ে যায়, সাথে সাথে অ্যাকশন হয়। তো নবীজি বলেছেন আমিন। কোন ব্যক্তি যদি নবীর নাম শোনার পরে দুরূদ শরীফ না পড়ে, তাহলে তার উপরে ধ্বংস অনিবার্য। এই জন্য দুরূদ শরীফটা সাথে সাথে পড়তে হয়। দুরূদ শরীফ পড়া কত জরুরি, নবীজি বলেছেন আমিন। সাহাবায়ে কেরাম জিজ্ঞেস করলেন ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, পয়গম্বর, আর কোনদিন এমনটি বলতে শুনি নাই, আপনি মিম্বরেতে আরো কতবার উঠেছেন বসেছেন, ও নবী গো, আপনি কোনদিন তো এরকম আমিন আমিন বলেন নাই, আজকে কেন আপনি আমিন বললেন? কারণ কি গো নবী, একটু জানতে চাই। নবী জবাব দেয়, ও সাহাবায়ে কেরাম শুনো, এই মাত্র জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম এসেছে। আয়েশা আমাকে বলতেছে ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, পয়গম্বর, যে ব্যক্তি আপনার নাম শোনার পর যদি আপনার উপরে দুরূদ শরীফ না পড়ে, ওই ব্যক্তি যেন ধ্বংস হয়ে যায়। সাথে সাথে আমি নবী বলেছি আমিন। এই জন্য দুরূদ শরীফ পড়া লাগবে কি লাগবে না? নবীর নাম যখন শুনবেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সময় কতটুকু লাগলো? উযু করা লাগলো না? উযু করা লাগলো না, আপনি দুরূদ শরীফটা সাথে সাথে পড়ে ফেললেন, আপনার জন্য 10টা রহমত নাজিল হয়ে গেল, আর ধ্বংস থেকেও আপনি বেঁচে গেলেন। আর এই দুরূদ শরীফ পড়লে মৃত্যুর সময় কালেমা নসিব হয়ে যাবে। আর মৃত্যুর আগে এমনও হতে পারে, আল্লাহ তাআলা যদি কবুল করেন, বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে স্বপ্ন যুগে আপনি দেখবেন। যে ব্যক্তি নবীজিকে স্বপ্ন যুগে দেখবে, তার জন্য জান্নাত ওয়াজিব। মৃত্যুর সময় কালেমা নসিব হলে জান্নাত ওয়াজিব, আর কি দরকার? এই জন্য বেশি বেশি দুরূদ শরীফ, ছোট্ট একটা আমল। এই আমলের অনেক বড় ফায়দা, দুরুদের অনেক বড় ফায়দা আপনাদেরকে আমি বলবো, বলে সামনের দিকে আগিয়ে যাব ইনশাআল্লাহ। তো কোরআন শরীফের যে আয়াত তেলাওয়াত করেছি, অর্থটা একটু বলি, হাদিসের তো অর্থ বলে ফেললাম। মান সাল্লা আলাইয়া ওয়াহিদা সাল্লাল্লাহু আলাইহি আশারা মাররা, সাল্লাল্লাহু আলাইহি আশারা। নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে ব্যক্তি একবার আমার উপরে দুরূদ পড়বে, তার আমল নামায় আল্লাহ তাআলা 10টা রহমত নাজিল করবেন। তার প্রতি আল্লাহ তাআলা 10টা রহমত নাজিল করবেন। আল্লাহ তাআলা কোরআন শরীফের আয়াতের ভিতরে বলেন, ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী, নিশ্চয়ই আমি আল্লাহ তাআলা আমার নবীর উপরে দুরূদ পড়ি, আমার সাথে সাথে ফেরেশতারা নবীর উপরে দুরূদ পড়ে। ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। আল্লাহ তাআলা মুমিনদেরকে ডাক দিয়ে বলে, হে মুমিন, যারা আমার উপরে ঈমান আনছো, তোমরা সবাই আমার নবীর উপরে দুরূদ পড়বা, নবীর উপরে সালাম পাঠাইবা, নবীর জন্য সালাম পাঠাইবা, আর নবীর উপরে দুরূদ পড়বা। সমস্ত মুমিন ব্যক্তিকে আল্লাহ তাআলা ডাক দিয়ে বলেছেন নবীর উপরে দুরূদ পড়তে। এই নবী কত গুরুত্বপূর্ণ এক নবী, কত দামি এক নবী।
এই নবীকে আল্লাহ তাআলা কত ভালোবেসেছেন, আল্লাহ নিজে এই নবীর উপরে দুরূদ পড়েন। আল্লাহ তাআলার অসংখ্য ফেরেশতা নবীর উপরে দুরূদ পড়েন। ইউসাল্লুন, এখানে মুজারের সিগা ব্যবহার করা হয়েছে। মুজারের সিগার ভিতরে দুইটা জামানা পাওয়া যায়, একটা হলো বর্তমানকাল আর একটা হলো ভবিষ্যৎকাল। তার মানে এখনো দুরূদ শরীফ পেশ করতেছেন, ভবিষ্যতেও পেশ করবেন, কিয়ামত পর্যন্ত ফেরেশতারা নবীর উপরে দুরূদ শরীফ পাঠ করতে থাকবেন। আল্লাহ তাআলা কিয়ামত পর্যন্ত নবীর উপরে দুরূদ শরীফ পাঠ করতেই থাকবেন, বন্ধ হবে না এক সেকেন্ডের জন্য। কত গুরুত্বপূর্ণ এই দুরূদ তেলাওয়াত করা। আমাদের নবী কত দামি এক নবী। এই নবীকে আমরা আমাদের নবী হিসাবে পেয়ে খুশি না বেজার? কারা কারা খুশি একটু আল্লাহকে হাত জায়গায় উঠিয়ে দেখান। আল্লাহ তাআলা কবুল আর মঞ্জুর করেন আপনাদেরকে। আরে অন্যান্য নবীরা পর্যন্ত এই নবীর উম্মত হওয়ার জন্য আরজি পেশ করেছেন, আপনারা তো আরজি না পেশ করে, দোয়া না করে আখিরি জামানার নবীর উম্মত হয়ে গেছেন। সব সময় সেজদায় পড়ে আল্লাহ তাআলার কৃতজ্ঞতা স্বীকার করার দরকার। কত বড় এক দামি নবীর আপনারা উম্মত হতে পেরেছেন। এই দুরূদের কি ফায়দা? বলে অনেক বড় ফায়দা। এক যুবক হজ্জে যাওয়ার জন্য রওনা করেছে স্বদেশ থেকে। রওনা করতে করতে যুবক বলতেছে, আমি বাগদাদ শরীফ পর্যন্ত পৌঁছলাম। বাগদাদ পর্যন্ত যখন আমার আব্বাকে নিয়ে হজ্জের সফর করার জন্য যখন আমি যাই, বাগদাদ শরীফ পর্যন্ত যখন গেলাম, একদিন রাতের বেলা আমার আব্বা বড় অসুস্থ হয়ে গেছে। আমার আব্বার গায়ে প্রচন্ড জ্বর, জ্বর এমন প্রখর ভাবে ধারণ করেছি, আমার আব্বার মরণাপন্ন অবস্থা হয়ে গেছে। একদিন না, দুই দিন না, এমন কয়েকদিন পর্যন্ত জ্বর চলে যায়। আমার আব্বার অবস্থা দিন দিন খারাপ হতে লাগলো। হঠাৎ করে এমন প্রখর, আমার আব্বা অসুস্থ। রাতের বেলা আমার আব্বা দুনিয়া ছেড়ে বিদায়, অন্ধকার কবরের যাত্রী হয়ে গেছে। আমার আব্বার চেহারাটা এমন হয়ে গেছে, শুকুরের চেহারার মতন চেহারা আমার আব্বার হয়ে গেছে। আমার লজ্জার কারণে আমার আব্বার চেহারাই আমি দেখতে পারি না। লজ্জার কারণে আমার আব্বার চেহারাটা একটি কাপড় দিয়ে ঢেকে দিলাম। আমি বড় চিন্তিত, আমি চিন্তা করতেছিলাম। চিন্তা করতে করতে আমার হাঁটুর উপরে আমার কনুই লাগে, আমি জামির সাথে আমার হাতটা লাগে, আমি চিন্তা করতেছিলাম আব্বার চেহারাটা এমন হলো কেন? শুকুরের মতন চেহারা, কত সুন্দর চেহারার অধিকারী মানুষ, মুহূর্তের ভিতরে আব্বা চেহারাটা কেন এমন পরিবর্তন শুকুরের মতন হয়ে গেল? কারণ কি? এবার বাচ্চাটা চিন্তা করতেছে, ছেলেটা চিন্তা করতেছে, যুবক চিন্তা করতে করতে একটু তন্দ্রা তার চোখে এসে গেছে। এবার এই তন্দ্রার ভিতরে একজন দেহের অধিকারী, সুন্দর চেহারা, সুঠামো দেহের অধিকারী, অনেক উজ্জ্বল চেহারার এক অধিকারী এক যুবক সামনে উপস্থিত হয়ে গেছে। ওই যুবক বলতেছে, আমার আব্বার চেহারার উপর থেকে কাপড়টা সরিয়ে দিল। কাপড়টা সরায়া যখন আমার আব্বার চেহারার উপরে হাত বুলাইল, আমার আব্বার চেহারা পূর্বের থেকে আরো উজ্জ্বল হয়ে গেল। ওই যুবক শাইখ শিবলি রহমাতুল্লাহ আলাইহি দেখেছে ওই কাবা শরীফ জিয়ারত করার নির্দিষ্ট এক দোয়া আছে, দোয়া, সেই দোয়া বাদ দিয়ে যুবক এমন একটা দোয়া পড়ে যে দোয়াটার নাম হলো দুরূদ শরীফ।
কাবা শরীফ জিয়ারত করা নির্দিষ্ট দোয়া যুবক না পড়ে, নির্দিষ্ট দোয়া না পড়ে দুরূদ শরীফ তেলাওয়াত করতেছে। এবার শায়েখ শিবলি রহমাতুল্লাহ আলাইহি ডাক দিয়ে বলে, ও যুবক, তুমি কি কাবা শরীফ জিয়ারত করার দোয়াটি তুমি পারো না? তুমি কেন দুরূদ শরীফ বারবার তেলাওয়াত করো? কয়ে হুজুর, আমি অনেক দোয়া পারি, তবে দুরূদ পড়ে আমি এত ফায়দা অর্জন করেছি যেটা আমার স্বচক্ষে দেখেছি, অন্য কোন দোয়া পড়ে আমি এরকম ফায়দা পাই নাই। যুবককে শায়েখ শিবলি রহমাতুল্লাহ আলাইহি ডাক দিয়ে বলে, রে যুবক, তুই দুরূদ শরীফ পড়ে কি ফায়দা পাইছো? কি ফায়দা তুমি স্বচক্ষে দেখছো বলো। এবার যুবক ডাক দিয়ে বলে, আমার আব্বা যখন ইন্তেকাল করেছে চেহারাটা বিকৃত হয়ে গেছে শুকরের মতন। আমি যখন চিন্তা করতেছিলাম আমার আব্বার এরকম চেহারা আমি কাকে দেখাবো, বড় লজ্জা লাগতেছে। আর আব্বা এমন এক জায়গাতে ইন্তেকাল করছে যেখানে মরুভূমি, কোনো মানুষজন নাই, কোনো আত্মীয় স্বজন নাই, কে দাফন করবে, কে গোসল দিবে, কে কবর করবে। আমি তো বড় চিন্তিত, এমন জায়গায় আমার বাবাকে নিয়ে আমি কি করব, কি করব। এমন সময় চিন্তা করতে করতে আমার যখন একটু তন্দ্রা এসে গেল, এক যুবক, অনেক সুন্দর চেহারার অধিকারী, এমন এক সুন্দর এক যুবক এসে আমার আব্বার চেহারা থেকে কাপড় সরাইয়া চেহারার উপরে যখন হাত বুলিয়ে দিলেন, আমার আব্বার চেহারা পূর্বের থেকেও আরো পূর্ণিমার চাঁদের মতন হয়ে গেল। আমি এই মুহূর্তে আমার যখন ঘুম ভেঙে গেল, আমি ওই সুন্দর যুবকটিকে আমি কাপড় বেড়াইয়া ধরলাম, কাপড় টান দিয়ে এবার ধরে জিজ্ঞেস করলাম, যুবক ভাই, তুমি কোন জায়গায় যাইতেছো? তুমি কে? তোমার পরিচয় কি? তুমি এত বড় একটা উপকার কেমনি করতে পারলা? আমার আব্বার চেহারার উপরে তুমি হাত বুলাইছো, আমার আব্বার চেহারা সুন্দর হয়ে গেছে, তুমি কে? পরিচয় দাও। এবার সুন্দর চেহারার অধিকারী ওই যুবক ডাক দিয়ে বলে, হে যুবক, তুমি চিন্তা করিও না, আমি হলাম শাফিউল মুজনাবিন, গুনাহগার উম্মতের সুপারিশকারী হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার আপনার নবী সেই লোকটা। এবার বলতেছে, রে যুবক, তুমি কি জানো না? এবার যুবক বলতেছে, আমার আব্বা যে মৃত্যুবরণ করছে আপনি কিভাবে খোঁজ খবর পাইলেন? এবার ওই সুন্দর যুবকটি দয়াল নবী হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ডাক দিয়ে বলে, এর যুবক, তোর বাবা প্রত্যেক দিন রাতে 300 বার দুরূদ শরীফ পাঠ করত আমার উপর। একজন নির্দিষ্ট একজন ফেরেশতা ছিল, কোন আমার উম্মত যদি দুরূদ শরীফ তেলাওয়াত করছে, সাথে সাথে ওই নির্দিষ্ট ফেরেশতা আমার কাছে পেশ করে দেয়, তার দুরুদের হাদিয়াটা আমার রওজার কাছে নিয়ে আসে। ও যুবক, তোর বাবারও এরকম নির্দিষ্ট একজন ফেরেশতা ছিল, ওই ফেরেশতা আমার কাছে দুরুদের হাদিয়া প্রত্যেক দিন 300 বারের পৌঁছাইতো। আজ দেখলাম সন্ধ্যা হয়ে গেল, ওই তোমার বাবার দুরুদের হাদিয়া আমার কাছে পৌঁছে না। আমি বড় টেনশন করতেছিলাম, আমার অমুক বান্দার কেন দুরুদের হাদিয়া আমার কাছে পৌঁছে না, কারণ কি? এবার কতক্ষণ পর ওই ফেরেশতা আমার কাছে হাজির। আমি জিজ্ঞেস করলাম, রে ফেরেশতা, আমার অমুক উম্মত তার প্রত্যেক দিন রাতের 300 বারের দুরূদ শরীফের হাদিয়া কোথায়?
তখন ফেরেশতা ডাক দিয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ও পয়গম্বর, আপনার ওই উম্মত যে প্রত্যেক দিন রাতের বেলা 300 বার দুরূদ শরীফ পড়তো, সে আজ দুনিয়ার জমিন থেকে বিদায়। এবার যখন আমি এই সংবাদটা শুনলাম, আমার হৃদয়কে আমি আর মানাইতে পারলাম না। সাথে সাথে আমি চলে আসলাম আমার এই উম্মতকে দেখার জন্য। এই উম্মতকে আমি দেখার জন্য উম্মতের কি হালত আমি তাও জিজ্ঞেস করলাম। এবার ওই ফেরেশতা ডাক দিয়ে বলে, তার চেহারাটা একেবারে শুকুরের চেহারার মতন হয়ে গেছে। আমি তো আর টিকতে পারলাম না যে উম্মতটা প্রত্যেক দিন রাতে 300 বার দুরূদ শরীফ তেলাওয়াত করত, সেই উম্মতটার চেহারার আজ এই অবস্থা কেন হলো। আমি দৌড়ে চলে আসলাম, তার মুখের উপরে আমি হাত বুলালাম, আর তার চেহারাটা আগের থেকেও আরো সুন্দর হয়ে গেল। এবার এই কথা বলার পর ওই নবীজি যখন সামনের থেকে চলে যায়, এইভাবে ওই লোকটার সকাল হয়ে গেল। সারা রাত্র অনেক কষ্ট করে কাটালো। সকালবেলা যখন হয়ে গেল, চতুর্দিক থেকে মানুষের আনাগোনা এরকম দেখা যাইতেছে। যুবক সারা রাত্র চিন্তা করলো, এমন মরুভূমির জায়গা, অপরিচিত জায়গা, আমার আব্বাকে কিভাবে গোসল করাবো, একা মানুষ, কিভাবে কবর করব, কিভাবে আমার আব্বার কাফন দিব, কিভাবে আমার আব্বাকে দাফন করব, মানুষ কোন জায়গাতে আমি পাবো। এরকম চিন্তা ভাবনা করতে করতে সারাটা রাত্র চলে গেল। সকাল যখন হলো, চতুর্দিক থেকে ওই লোকটাই দেখতে পেল যুবক। এবার যুবক দেখতে পেল শহরে চতুর্দিক থেকে মানুষের আনাগোনা দেখা যায়। এবার মানুষ দেখে সে আশ্চর্য বোধ করছে, এই মানুষগুলাকে তো আমি কোনোদিন খবর করি নাই, আমি তো এলান করি নাই, মাইক দিয়ে কোনো এলান করি নাই। এই মানুষগুলি কোন জায়গা থেকে আসলো, এই মানুষগুলাকে কেই বা খবর দিল। যুবক বলতেছে, আমি মানুষগুলাকে জিজ্ঞেস করব, আমি এরকম ভাব নিয়ে আসি। হঠাৎ করে আমার মুখ থেকে বের হয়ে গেল, এগো ভাইরা, আমার বাবার ইন্তেকালের সংবাদ আপনারা কিভাবে পেলেন? আমার আব্বা যে ইন্তেকাল করেছে, এখানে তো কোনো মানুষজন নাই, আপনারা কিভাবে আমার আব্বার জানাজা হবে অমুক সময় আপনারা কেমনে জানলেন? আমি তো কোনো মাইকেন করলাম না, আমি তো কোনো এলান করলাম না, কেমনে আপনারা এই সংবাদটা পেলেন? এবার মানুষগুলি ডাক দিয়ে বলে, রে যুবক, তুই যদি এলান নাও করো, গায়েবী ভাবে একটা আওয়াজ আসলো, ও শহরের লোকেরা, তোমাদের জিন্দেগির যদি গুনাহ মাফ করাইতে চাও, অমুক জায়গায় যাও, এক আল্লাহর বান্দা মারা গিয়েছে, তার জানাজায় শরীক হও, তার দাফন কাফনে শরীক হয়ে যাও, যদি তোমাদের জিন্দেগির সমস্ত গুনাহগুলি মাফ করাইতে চাও। এই জন্য এই সংবাদ পাওয়া মাত্র আমরা আর বসে থাকি না, তাড়াতাড়ি করে তোমার আব্বার জানাজায় শরীক হওয়ার জন্য, দাফন কাফনে শরীক হওয়ার জন্য ও যুবক তাড়াতাড়ি করে চলে আসলাম। চিন্তা করছেন শাইখ শিবলি রহমাতুল্লাহ আলাইহি যখন এই ঘটনাটি শুনলেন, যুবকের মুখ থেকে যুবক ডাক দিয়ে বলে, এ যুবক, তুমি যে আমলটি ধরেছ, এই আমলটি তুমি বড় মজবুত ভাবে ধরিও, কোনদিন এই আমলটি ছাড়িও না। তুমি প্রত্যেক দিন বেশি বেশি করে নবীর উপরে দুরূদ শরীফ পড়িও। দুরূদ শরীফ, তাহলে আমরা যদি ছোট্ট একটা দুরূদ শরীফ পড়ি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এই দুরূদটাও যদি আমরা আমল করতে পারি, তাহলে আল্লাহ তাআলা কি আমাদেরকে নেক দিবেন?
আমাদের যদি কোনো অসুবিধা হয় আল্লাহ তাআলা আমাদেরকে সেই অসুবিধা থেকে আল্লাহ তাআলা আমাদেরকে মুক্তি দিবেন না? অবশ্যই দিবেন। এজন্য আমরা একটা আমল দুরূদ শরীফ বেশি বেশি তেলাওয়াত করব ইনশাআল্লাহ। সম্মানিত হাজিরিন, আপনাদের সম্মুখে আরব জায়গা থেকে আমি কুরআন শরীফের আয়াত তেলাওয়াত করলাম। ওয়ামান ইয়াতাওয়াক্কাল আলাল্লাহি ফাহুয়া হাসবুহ। আল্লাহ তাআলা বলেন, যে ব্যক্তি আমার উপরে ভরসা করে, যে ব্যক্তি আল্লাহ তাআলার উপরে ভরসা করে, আল্লাহই তার জন্য যথেষ্ট। ওয়ামান ইয়াতাওয়াক্কাল আলাল্লাহ ফাইন্নাল্লাহা আজিজুন হাকীম। আল্লাহ তাআলা ডাক দিয়ে বলে, যে ব্যক্তি আমার উপরে ভরসা করে, ফাইন্নাল্লাহা আজিজুন হাকীম, নিশ্চয়ই আমি আল্লাহ তাআলা পরাক্রমশালী মহা কৌশলী। আমি আল্লাহ তাআলা পরাক্রমশালী মহাপ্রজ্ঞাময় হিকমতওয়ালা আমি আল্লাহ তাআলা। তাহলে যে ব্যক্তি আমার উপরে ভরসা করবে তার রিজিকের কোনোদিন কোনো অভাব হবে না। আল্লাহ তাআলা আরো বলেন, وعلى الله فتوكلوا إن كنتم مؤمنين। যদি তোমরা মুমিন হও তাহলে তোমরা একমাত্র আল্লাহ তাআলার উপরই ভরসা করো। আল্লাহ তাআলা আরো আয়াতে বলেন, ومن يتوكل على الله وعلى الله فتوكلوا إن كنتم مؤمنين ফালিয়াতাওয়াক্কালিল মুতাওয়াক্কিলুন। আল্লাহ তাআলা আরো আয়াতে বলেন, তাওয়াক্কুলকারীদের একমাত্র আল্লাহ তাআলার উপরই ভরসা করা উচিত। আমরা মুমিন না? আমাদের ভরসা একমাত্র কার উপর? আল্লাহ তাআলার উপর। যদি আল্লাহ তাআলার উপর ভরসা করতে পারি, আল্লাহই আমার জন্য যথেষ্ট। কোনো জায়গায় বিপদে পড়ব না। আমরা বিপদে পড়লে আল্লাহ তাআলা উদ্ধার করবে। আর আল্লাহ তাআলার উপরে যদি ভরসা না করি, বিপদে পড়লে আরো সেখানে ডুবব। এই জন্য ভরসাটা কার উপরে করতে হবে? আল্লাহ তাআলার উপর। হাদিসের ভিতরে নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান তাওয়াক্কালা আলা মালিহি ফাকাদ কাল্লা। যে ব্যক্তি সম্পদের উপরে তাওয়াক্কুল করে, আল্লাহ তাআলা তার সম্পদ নিয়ে যায়। ওয়ামান তাওয়াক্কালা আলা ইলমিহি ফাকাদ দাল্লা। যে ব্যক্তি ইলমের উপরে তাওয়াক্কুল করে, সে ব্যক্তি গোমরা হয়ে যায়। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান তাওয়াক্কালা আলা সুলতানিহি ফাকাদ দাল্লা। যে ব্যক্তি তার বাদশাহীর উপরে ভরসা করে, আল্লাহ তাআলা তাকে বেইজ্জতি করে, বেইজ্জতির মালা পরাইয়া আল্লাহ তাআলা দেশ থেকে বের করে। যে ব্যক্তি বাদশাহীর উপর ভরসা করে, আল্লাহ তাআলা বেইজ্জতি করে। তাহলে আমরা বাদশাহীর উপর ভরসা করব না, একমাত্র কার উপর? আল্লাহর উপর। তাহলে কেউ বেইজ্জতি করবে না। ওমান তাওয়াক্কালা আলা আকলিহি ফাকাদ ইখতাল্লাহ। যে ব্যক্তি জ্ঞান বুদ্ধির উপরে ভরসা করে, নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তার জ্ঞান বুদ্ধি লোপ পাবে, সে পাগল হয়ে রাস্তায় রাস্তায় ঘুরে বেড়াবে। অনেক পাগল আপনি জিজ্ঞেস করলে দেখবেন অনেক বড় শিক্ষিত ছিল। কি ছিল? অনেক বড় শিক্ষিত ছিল। ওই যে জ্ঞানের উপরে, আকলের উপরে, বিবেকের উপরে ভরসা করছিল। আল্লাহ তাআলা দুই একটারে পাগল বানিয়ে দেখিয়ে দেয়, আমাদেরকে বুঝায়, তোরা একটু লক্ষ্য করো। ও নিজের জ্ঞানের উপরে গর্ব করেছিল, অহংকারী করেছিল, আমি আল্লাহ তাআলা পথের ভিখারি বানিয়ে দিছি। রাস্তাঘাটে ঘুরে, কেউ সম্মান করে না। রাস্তাঘাটে ঘুমায়, ঘর বাড়ি নাই, টাকা পয়সা অডেল আছে, জায়গা জমিন অডেল আছে, সম্পদ টাকা পয়সা সব আছে, কিন্তু তার ইজ্জত আল্লাহ তাআলা সব ছিনিয়ে নিয়ে গেছেন। এই জন্য ভরসাটা কার উপরে করতে হবে? আল্লাহ তাআলার উপর। নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওয়ামান তাওয়াক্কালা আলাল্লাহ ফালা কাল্লা ওয়ালা দাল্লা ওয়ালা যাল্লা ওয়ালা ইখতাল্লা। নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে ব্যক্তি আল্লাহ তাআলার উপরে ভরসা করবে, তার সম্পদ কোনোদিন কমবে না, তার জ্ঞান কোনোদিন কমবে না, তার আকল কোনোদিন কমবে না, সে কোনোদিন পাগল হবে না। সে যদি বাদশাও হয়, সে জিল্লতির মালা কোনোদিন পরবে না।
জিল্লতের মালা জীবনেও পরবে না যে ব্যক্তি আল্লাহর উপরে ভরসা করে। আপনারা শুনেছেন না আমাদের দেশ নেত্রী, আপোষহীন দেশ নেত্রী বেগম খালেদা জিয়া ইন্তেকাল করে অন্ধকার কবরে চলে গেছেন। আসলে লোকটা আমরা যতটুকু জানি ভালো ছিল, উলামায়ে কেরামের বিরুদ্ধে কোনোদিন কথা বলে নাই, জীবনের শেষ পর্যন্ত উলামায়ে কেরামের পক্ষে থেকে গিয়েছেন। আলেম উলামাদেরকে অত্যন্ত ভালোবাসতো, মসজিদ মাদ্রাসাকে অত্যন্ত ভালোবাসতো, মুসলমানদেরকে অত্যন্ত ভালোবাসতো। আপোষহীন নেত্রী যাকে বলা হয়, তার মৃত্যুতে আমরা গভীরভাবে শোকাহত। কারণ যে ভালো তার গুণ গাইতেই হবে। কারণ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে ব্যক্তি মানুষের কৃতজ্ঞতা স্বীকার করে না সে আল্লাহরও কৃতজ্ঞতা স্বীকার করে না। এই জন্য মানুষের কৃতজ্ঞতা স্বীকার করতে হবে কি হবে না? যে ভালো করছে তার ভালো গুণ করতে হবে কি হবে না? না বদনাম করবেন? যে খারাপ করছে তার খারাপটা বলতেই হবে। তারেক রহমান আমাদের দেশে এসেছেন। ভালো মানুষের সন্তান ভালো হয়, গাছ যদি ভালো হয় ফলও ভালো হয়। আমরা দেখেছি, সোশ্যাল মিডিয়ায় দেখেছি যে মার শিওরে কোপিনের পাশে বসে বসে কোরআন তেলাওয়াত করেছেন, সূরা ইয়াসিন বা অন্যান্য সূরাগুলা তেলাওয়াত করেছেন। জানাজার নামাজের সময় দেখেছি এখানে রাজনৈতিক বক্তব্য না দিয়ে তিনি সংক্ষেপে 1 মিনিটে শেষ করেছেন। কি বলেছেন? আমি বেগম খালেদা জিয়ার ছেলে, আমি আমার আম্মার জন্য আপনাদের কাছে দোয়া চাই। আম্মায় যদি কেউর কাছ থেকে যদি ঋণ নিয়ে থাকে আমি ঋণ পরিশোধ করার চেষ্টা করব। আর মা যদি কেউর সাথে কোনো ব্যবহারে যদি মার কষ্ট পেয়ে থাকেন তাহলে আমার আম্মাকে ক্ষমা করে দিবেন। এই কথাটা বলেছিলেন, আর একটা কথাও আর বাড়ায়েন না। এটাই দরকার। একটা মাইয়েতকে সামনে উপস্থিত রেখে রাজনৈতিক বড় বড় বক্তব্য লেকচার দেওয়া, এটা কি ঠিক? কারণ সে মৃত্যুবরণ করেছে, তাকে তাড়াতাড়ি করে দাফন করো, এটাই তার জন্য ভালো। একটা মেয়ে বেগম খালেদা জিয়ার, দেশনেত্রী বেগম খালেদা জিয়া ওনার সেবা যত্ন করেছিলেন এই 18 বছর ধরে। সে মেয়েটা একটা কাজের মেয়ে ছিল, নাম হলো ফাতেমা। শেখ হাসিনা খালেদা জিয়া যখন জেলে ছিলেন 2018 সালে 778 দিন সে জেলখানায় ছিল। আদালতে সে বলেছে, মহামান্য আদালত আপনি আমাকে একটু অনুমতি দেন, আমি বেগম খালেদা জিয়ার একটু সেবা যত্ন করব। কারণ উনি বুড়া মানুষ, অসুস্থ মানুষ। তো আদালত অনুমতি দিয়েছে, সেও জেল খেটেছে মানে সেবা করার জন্য। ওই মেয়েটা অনেক বড় কষ্ট করেছে। এই 18টা বছর ধরে বিএনপির তো অবস্থা খারাপই ছিল, আপনারা সবাই জানেন, করুণ অবস্থা ছিল। সেই সময় যদি এই মেয়েটা যদি পাশে না থাকতো কিছু করার ছিল? কিছু করার ছিল না। না, এই মেয়েটা বেগম খালেদা জিয়ার সেবা যত্ন করেই গিয়েছেন। তারেক রহমান অত্যন্ত খুশি হয়েছেন মেয়েটার ব্যবহারে, তাকে নিজের আপন বোন হিসেবে স্বীকৃতি দিয়ে দিয়েছেন। বলেছেন, আমরা 2 ভাই যতটুকু মা বাবার সম্পত্তি আমরা পাবো, আমার বোন হিসেবে এই বোন কোরআনের আইন অনুযায়ী ইসলামিক দৃষ্টিতে যতটুকু পাওয়ার আমার এই বোন পাবে। আজ থেকে সে আমার বোন। বেগম খালেদা জিয়ার সে মেয়ে, জিয়াউর রহমানের সে একটা মেয়ে, এরকম বলে দিয়েছে। তাহলে এই মেয়েটার প্রতি কত খুশি হয়েছে, তাই না? সেবা যত্ন করতে হবে একটা মানুষের। সেবা যত্ন করবেন। যদি একটা মানুষ অসুস্থ হয়ে যায় এটা মনে করিয়ে না, কখনো কোনো টাকা পয়সার দিকে লক্ষ্য করিয়েন না যে তার সেবা যত্ন করলে আমার কি লাভ হবে। না, মানবতা শিখেন ভাই ও দোস্ত বুজুর্গ, আপনাদেরকে বলবো মানবতা শিখেন। আমরা অনেক সময় দেখি রাস্তাঘাটে অনেক মানুষ অ্যাক্সিডেন্ট হয়ে থাকে, আমরা স্বার্থবাজি করি। আমরা একজন মানুষ হয়ে ওই মানুষটাকে ফেলে রেখে আমরা ভিডিও করতে থাকি। ওই মানুষটাকে উদ্ধার করা তো দূরের কথা, আমরা ভিডিও করতে থাকি। আগে লোকটাকে উদ্ধার করেন, তারপরে যা মনে তা করিয়েন। আগে লোকটার প্রাথমিক অবস্থায় তার কি কি চিকিৎসার প্রয়োজন
সে ব্যবস্থাটা করেন, আপনার পকেটের টাকা দিয়ে করেন, সমস্যা হবে? আল্লাহ তাআলার থেকে নেওয়া শিখেন। মানুষের কাছ থেকে শুধু নেওয়া শিখিয়েন না, আল্লাহ তাআলা থেকে নেওয়া শিখেন, মানবতা শিখেন, সমাজ শিখেন। মানুষ হয়ে লাভ হবে কি যদি আমরা মানবতা অর্জন না করতে পারি? আল্লাহ তাআলা আমাদেরকে পূর্ণাঙ্গ মানবতা অর্জন করার তৌফিক দান করে। তো আমি আপনাদের সম্মুখে বলেছিলাম, যে ব্যক্তি আল্লাহ তাআলার উপরে ভরসা করবে, আল্লাহই তার জন্য যথেষ্ট। আপনি কি দেখবেন আল্লাহই যে তার জন্য যথেষ্ট? বাদশাহ হারুনুর রশিদের পুলিশ বাহিনী একবার কয়েকজন ডাকাতকে গ্রেফতার করেছেন। গ্রেফতার করার পর একজন ডাকাত সেখান থেকে পালিয়ে গেল। এবার ডাকাতের সংখ্যা সরকারি খাতার ভিতরে জমা হয়ে গেছে। একজন ডাকাতের সংখ্যা যখন কমে গেল, এবার পুলিশ বাহিনী বেকুল হয়ে গেছে, বেদিশা হয়ে গেছে। একজন ডাকাত আমরা কিভাবে এখানে সংখ্যা পড়াবো? রাস্তায় বের হলো, একজন নিরীহ মানুষকে গ্রেফতার করে সংখ্যা পূর্ণ করলো। ওই লোকটা কি দোষী ছিল না? সে কোনোদিন দোষী ছিল না। নিরীহ একটা রাস্তার মানুষ, সে রাস্তা দিয়ে যাচ্ছি, তাকে ধরে সংখ্যা পূর্ণ করলো। এবার ওই যে আরো 9-10 জন ডাকাত ছিল, তাদের প্রত্যেকের আত্মীয় স্বজন জানতে পেরেছে যে বাদশাহ হারুনুর রশিদের জেলখানার ভিতরে তাদের আত্মীয় একজন গ্রেফতার অবস্থায় আছে। সবাই সুপারিশ করে বিভিন্ন টাকা পয়সা যা যা প্রয়োজন আছে সব কিছু দিয়ে তাদের আত্মীয়কে মুক্তি করে নিয়ে গেল। আর আটকে পড়ে রইল ওই যে নির্ভয় ব্যক্তি, তার কোন আত্মীয় স্বজন এখন পর্যন্ত জানে না যে তার আত্মীয় যে বাদশাহ হারুনুর রশিদের জেলখানার ভিতরে আটকিয়ে আছে। জানে না, কারণ তার নামে কোনো মামলা নেই। নিরীহ মানুষ হয়তো বাজার করতে বের হয়েছে, তাকে ধরে গ্রেফতার করছে, কেউই জানে না। এবার লোকটা একমাত্র আল্লাহ তাআলার উপর ভরসা করলো। আল্লাহ তাআলার উপরে ভরসা করে লোকটা খুব রুনাজারি হাজারি করতেছে, আল্লাহ আমার কোনো আত্মীয় স্বজন জানে না আমি যে বাচ্চা হারুনুর রশিদের জেলখানার ভিতরে আটকিয়ে আছি। আল্লাহ আমি জানি আর তুমি জানো, আমি তোমার উপরে পূর্ণাঙ্গ ভরসা করলাম। কোরআন শরীফের ভিতরে আছে ওয়ামান ইয়াতাওয়াক্কাল আলাল্লাহ ফাহুয়া হাসবু, যে ব্যক্তি আল্লাহ তাআলার উপরে ভরসা করে আল্লাহ তাআলাই তার জন্য যথেষ্ট। আল্লাহ আমার সব কিছু আপনার উপরে ছেড়ে দিলাম, এই মহা বিপদ থেকে আপনি একটু আমাকে উদ্ধার করেন। অনেক রুনাজারি কান্নাকাটি মালিকের কাছে, এমন মালিক যেই মালিক কেউর কোন চেহারা সুরতের দিকে তাকান না, বংশের দিকে তাকান না, টাকা পয়সার দিকে তাকান না, যে কেউই আল্লাহ তাআলার প্রিয় হতে পারবে, আল্লাহ তাআলার উপরে ভরসা করতে পারবে, আল্লাহ তাআলাই তার হয়ে যাবে। সার্থকতা আছে? আল্লাহর কোনো সার্থকতা আছে না? এর টাকা বেশি, এর আমি বেশি ভালো জানি, এর একটু জায়গা জমি একটু বেশি, চেহারার একটু ডক আছে, এর বেশি ভালো জানি। ওর চেহারার কোনো ডক নাই, ওই হাফসি গোলাম বেলালের মতো। দুনিয়ার মানুষ তুচ্ছ করতে পারে, আল্লাহ তাআলা তুচ্ছ করেন না। আল্লাহর যত নিকটবর্তী হবে সে যে কেই হোক না কেন, আল্লাহ তাআলার প্রিয় বান্দা, সে কিছু লাগবে না, সুরত লাগবে না। তো লা ইয়ানজুরু ইলা সুওয়ারিকুম ওয়া আমওয়ালিকুম ওয়ালাকিন ইয়ানজুরু ইলা কুলুবিকুম ওয়া আমালিকুম। আল্লাহ তাআলা সুরত দেখেন না, বান্দার আমল দেখেন, তাকওয়া দেখেন, অন্তরটা দেখেন। অন্তরটা, আপনার অন্তরটা যদি আল্লাহ তাআলার জন্য হয়, আল্লাহ তাআলাও আপনার জন্য হবে। বাদশাহ হারুনুর রশিদের জেলখানার ভিতরে এক নিরীহ ব্যক্তি আল্লাহ তাআলার উপরে ভরসা করছে, রুনাজানি করতেছে, কান্নাকাটি করতেছে, আল্লাহ তুমি আমাকে জেল থেকে মুক্তি দাও। এবার আল্লাহ তাআলা বাদশাহ হারুনুর রশিদকে স্বপ্নে দেখালো, ও বাদশাহ হারুনুর রশিদ, খাও দাও, ফুর্তি করে ঘুমাও,
তোমার জেলখানার ভিতরে একজন আমার নিরীহ বান্দা আটকে আছে, তাকে তাড়াতাড়ি করে মুক্তি দাও, আজকের ভিতরে তাকে মুক্তি দাও, না হলে ও বাচ্চা হারুন তোমার কিন্তু খবর আছে। বাচ্চা হারুনুর রশিদের পাতলা পায়খানা শুরু হয়ে গেছে। বাচ্চা হারুনুর রশিদ বড় ভালো মানুষ, মানুষের সাথে কোনোদিন জালেমি করে না, কোনো দুর্নীতি করে নাই, এমন একজন বাচ্চার নাম বাচ্চা হারুনুর রশিদ। বাচ্চা হারুনুর রশিদ বড় আল্লাহওয়ালা। সে যখন এই স্বপ্ন দেখলো, সকালবেলায় বারকা আসলো, আয়েশা বলতেছে আমার জেলখানার ভিতরে এমন একজন মানুষ যে আটকে আছে, তাকে এখন পর্যন্ত মুক্তি দেওয়া হয় নাই, তাকে ডাক দাও। এবারকা তাকে ডাক দেওয়া হলো। জিজ্ঞেস করতেছে ভাই তোমার পরিচয় কি? বলতেছে ওস্তাদ ও বাদশাহ, আমি কোনো অপরাধ করি নাই, জীবনে আমি কোনোদিন ডাকাতি চুরি করি নাই, আমি অনেক বড় ভালো মানুষ, আমি একটু ঘরের সংসারের প্রয়োজনে আমি যখন বের হয়েছি আপনার পুলিশ বাহিনী আমাকে এরকম আটকিয়ে রেখেছে, আমি একমাত্র আল্লাহ তাআলার উপরে ভরসা করলাম। এবার বাচ্চা হারুনুর রশিদ ডাক দিয়ে বলতেছে ও আমার প্রহরীরা, আমার দায়িত্বশীল যারা উজের নাজির যারা আছো এখানে চলে আস। তাড়াতাড়ি করে তাকে 10 জোড়া রাজকীয় পোশাক দান করলেন, 10টা ঘোড়া দান করলেন, 10,000 স্বর্ণ মুদ্রা তাকে দান করলেন, 10,000 স্বর্ণ মুদ্রা দান করে তাকে রাজকীয় বিদায় দান করলেন। এবারকার শহরের ভিতরে ঘোষণা করে দিলেন যারা একমাত্র আল্লাহ তাআলার উপরে ভরসা করে তাদের পুরস্কারটা এরকমই হয়ে থাকি। ও দুনিয়ার মানুষ, তোমরা যদি একমাত্র আল্লাহ তাআলার উপরে ভরসা করতে পারো, দুনিয়ার কোন মানুষের কাছে না, দুনিয়ার কোন মেম্বার চেয়ারম্যান এমপি মন্ত্রীর কাছে যাইও না, একমাত্র আল্লাহ তাআলার উপরে ভরসা করো, দেখবা তোমাকে আল্লাহ তাআলা খাওয়ায় কি খাওয়ায় না। যারা একমাত্র আল্লাহ তাআলার উপরে ভরসা করছে ওই মানুষের দরবারে দরবারে যায় করে নাই, তাদেরকেও আল্লাহ তাআলা রিজিক দান করেছে, তারাও আজকে কোটি 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 টাকার মালিক। ঠিক নেই? টাকা পয়সা অনেক অর্জন করেন, আল্লাহ তাআলাকে ভোলা যাবে না, আল্লাহ তাআলার উপরে ভরসা ছাড়া যাবে না। অনেক টাকার মালিক হয়ে যান, আল্লাহ তাআলাকে ভোলা যাবে না। একবারে গরিব হয়ে যান, তাও আল্লাহ তাআলাকে ভোলা যাবে না। সর্বহালতে একমাত্র আল্লাহই আমার রব, আল্লাহই সব কিছু করেন, এই কথাটা বিশ্বাস রাখতে হবে। আল্লাহর ইবাদত করতে হবে, 5 ওয়াক্তের নামাজ আমার ঠিক রাখতে হবে, মা বাবার সেবা যত্ন আমার ঠিক রাখতে হবে, মা বাবার খোঁজ খবর রাখতে হবে। ঠিক কিনা বুঝে বলেন? আল্লাহ তাআলা আমাদেরকে এই আমলটি করবার তৌফিক দান করেন।